খালা, ও খালা। আরে ফারুক, তুই কখন আসলি? এই তো এইমাত্রই হ্যাঁ, তা কি মনে করিয়া? আসলো। আসলাম তো কটা টাকার জন্য, কিন্তু আসা আরে টাকার জন্য আইসস? তোর খালু তো বাড়িতে নাই, আর তাছাড়া হাতে টাকা পয়সাও কম। ছুট করে চাইলে তো টাকা পয়সার ব্যবস্থা হয় না। তবে দু একদিন দেরি কর, তোর খালু বাড়িতে আসলেই টাকা একটা ব্যবস্থা করে দিয়ে দিমুনি। টাকা নলে পরে দিবেন। খালা, আমি না একটা জিনিস দেখে না আমার খুব মনে চাইছে। কি? আপনার গাছের যে দুটো ফল আছে না, ফল দুটো আমরা যে সময় যে শুয়েছিলেন, বাইরে আসছিল তো, দেখা জানি কেমন এই মনে ফলটা না? চাইছে। আমি বুঝতে পারছি। আর তুই যখন এসে ডাক দিছস, তখন আমার শরীরটা যেন কেমন করে উঠছে। কারণ অনেক দিন ধরে পুরুষ মানুষের ছোঁয়া লাগে না তো শরীরে। আজকে একটু টাচ লাগছে, আর শরীরটা কেমন যেন শিহরিত হয়ে উঠতেছে। আমারও না আপনাকে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তাই আপনার এই ফলগুলা আইসা দেখি আমার দিকে কুতকুতায়া তাকায় রয়েছে। এখন কি এই ফলগুলো খাইতে ইচ্ছে করতেছে? চাইতেছে মানে আপনি বুঝেন না, আমার সারা শরীরে জানি কেমন কারেন্টের মতন শর্ট করতেছে। কিন্তু তাছাড়া তুই তো সম্পর্কে ভাঙনা লাগবে, সেটা কেমনে কি আমার হলে কেমন লাগতেছে? আরে আমি তো পাড়া প্রতিবেশী ভাই না, আপন তো না। হ, তা তো একদম ঠিক কথা বলছস। পাড়া প্রতিবেশী ভাগনা, রক্তের সম্পর্ক তো আর না। তাছাড়া তোর সাথে যদি আমি একটু রোমান্স করি, তুই যদি কাউরে না বলিস, কেউ যদি না দেখে, তাহলে তার কোনো সমস্যা নেই। আরে পাগলে পাইছে, আমি কেউ এরকম না। আমার যখন মন চাইবো শুধু আসে আপনারা একটু আদর করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কারণ তোর খালুর তো বয়স হয়ে গেছে, আমার এর আগের মতো আদর দিতে পারে না। আর তোর তো বয়স কম, তুই তো বেশি করে আদর দিবি, এটা আমি ভালো করে জানি। খালা, নে, আমি তো আমার একটু যতটুকু মন করে আদর কর। সি 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 সি, এটা কি করতেছিস তুই? হ্যাঁ, খালা তুমি এনে এই, ওই মুখ দিয়ে খালা বলতেছস, আবার আরেক খালার সাথে নোংরামি করতেছস না? তোর এত বড় সাহস কে দিছে? এখন তুমি এগুলো কি কি শুরু করছো? ওনার সম্পর্কে তোমার ভাগ্নে হয়? আরে বাদ দে, রক্তের তো আর না। আর তাছাড়া কিন্তু মজা পাবি। চুপ করা! এতটা লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছো তুমি, আর ভাবতেও অবাক লাগছে শেষ পর্যন্ত তুমি কিনা ভাগ্নেকেও ছাড় দিলে না। আর তুই কিসের জন্য আসছিস এই বাড়িতে? কেন আসছিস? হ্যাঁ, আসলে খালা আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এটারে ভুল বলে? এটারে ভুল বলে? তুই জেনে শুনে একটা অন্যায় করতেছিস, আবার বলতেছিস খালা মাফ করে দে। এই বাড়িতে সীমানায় যদি তোরে আর কোনোদিন দেখছি, সেই দিন তোর খবর আছে। যাবে হ। আর তোমাকে একটা কথা বলে রাখি, একে একে করে তিনটা স্বামীর সংসার ছেড়ে চলে আসছো। আবার কি করছো? যেই সংসারে আসছো আপাতত এখন, সেই সংসারে এসেও সেই স্বামীটাকে খাইতে চাইতেছো না? দেখ, আমি না ভুল করে আমি সব কিছু দুলাভাইকে আজকে বলে দিব। এগুলো বলিস না, তুই আমার ছোট বোন না, আর বড় বোন তো মায়ের মতো। না হয় আমি একটা ভুল করে ফেলছি, এবার মতো আমার মাফ করে দে। এই যে কথা দিতেছি, কানে ধরতেছি, আর কোনোদিন এরকম ভুল করব না। শোনো, সম্পর্ক যেটাই হোক না কেন, সম্পর্কর জায়গায় রেখে চিন্তা ভাবনা করে তারপরে খারাপ পথের দিকে পা দিবা। আচ্ছা ঠিক আছে। ঠিকই তো, আমি তো অনেক বড় ভুল করে ফেলছিলাম। ছোট বোনটা যদি সঠিক সময় না আসতো, তাহলে আমি আরো অনেক বড় পাপ কাজে লিপ্ত হয়ে যেতাম। যাক, অল্পতে পাপ কাজ থেকে বেঁচে গেছি, এরকম ভুল আর আমি জীবনেও করব না। বাবা, কাঁঠাল গাছের নিচে কাঁঠাল পরি কাঁঠাল দাঁড়িয়ে রয়েছে। ফুল দিয়ে একদম ফুইটা রয়েছে। ফুল না, আমি যে কাঁঠাল পরি। কাঁঠাল পরি দেখেন না, কাঁঠালের রং আর আমার রং সেম সেম। আসলো একদম সেম। সেম না? কিন্তু এই কারণে গাছের কাঁঠাল আছে না, আপনার এই যে দুইটা ফল যে আছে, এই দুটা ফল আরো বেশি সুন্দর দেখতে। ফল দুটা সুন্দর থাকলে কি বল, যত্নের অভাবে ফল দুটা ছোট ছোট হয়ে যেতেছে। আগে ফল দুটা কত বড় বড় ছিল। আরে
আর বড় কোনো সমস্যা নাই, আমি আবার এই ফলের যত্ন ঠিক মতো করতে পারি। এই ফলের যত্ন খালি মুখে মুখে সবাই কয়, কিন্তু আসলে ফলের যত্ন কেউ ঠিক মতো নেয় না। আরে নেয় না? না আমার কোনো সময় দেয়া দেখছেন আপনি? না দেই নাই, কিন্তু তাহলে? আমার মনে হয় যে আপনি নিতে পারবেন না ফলের যত্ন, কারণ ফলের যত্ন নিতে হলে ফলে ঠিক মতো পানি দিতে হইব, সার দিতে হইব, পরিচর্যা করতে হইব, আরে সব কিছুর ব্যবস্থা আমার কাছে আছে। পোকামাকড় বসে কেমনে কেমিক্যাল দিতে হইব, ওষুধ। কেমনে গাছে ফল দিলে মানে ফল বড় হইব, কেমনে পানি দিলে ফল গাছ আরো সুন্দর তাজা হইব, পরে কেমনে ই করলে গাছের আরো ভালো লাগবো, মানে এগুলো সব আমার ট্রেডিং তো আছে। তাই হ্যাঁ। দেখি কেমন ট্রেনিং নিচ্ছেন আপনি। ট্রেডিং হুম। তাহলে দেখেন যে আমার আগে ফল দুটা যত্ন ভালো নিয়ে নেই। সত্যি তো, ফল দুটো তো অনেক ভালো যত্ন নিতেছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা। আপনি ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক, আপনি পারবেন আচ্ছা। সবকিছু পরিচর্যা করতে। গাছের ফলের যত্ন নিলাম, এবার গাছের গোড়ায় যত্ন নিতে দিবেন না? হ্যাঁ, গোড়ায় পানি না দিলে তো মনে করেন যে হ্যাঁ। ফল ভালো হইব না, এই তো। পানিটা পাবে মরে যাবে। তাহলে গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করি। এত সুন্দর করে খনন করে গাছের গোড়ায় পানি দিতেছেন। আপনার গাছের গোড়াটা তো সেই, আরে এরকম গোড়া তো ব্যবহার করে না তো কেউ, এই কারণে গাছের গোড়াটা অনেক সুন্দর। এরকম গোড়া তো কখনো পাই নাই। পাইবেন কেমনে, কারণ সবার কাছে তো এরকম গাছের গোড়া থাকে না। সত্য কথা কইছেন, আপনার গাছের গোড়ায় পানি দিলে না মেলা মজা পাইতেছি। মজা পেয়েছেন, আপনার পানি ডালা আমার খুব পছন্দ হচ্ছে। পছন্দ না? মাঝে মধ্যে এসে এমনি করে পানি ডালা যাই। তাই খালি পানি দিমু আরো কত কিছু দিমু? এই মাঝে মধ্যে একটু সাদা সার ছিটাই দিবেন। সাদা সাদা দিলে ফলনটা ভালো হবে বেশি। কাছে জায়গায় মশা কামড়াইতেছে, আরে জীবন শেষ করে দিল। আমার তো এখন শেষ নাই। কি কোনো এখনো শেষ হয় না, হ, কত সময় গাছের গোড়ায় এরকম মজা কোনো গাছের গোড়ায় পাই নাই তো, মানে এই মজা আরো খালি মনে করে বেশি বাড়তেছে। বাড়তেছে। আর একটু দেওয়া যায় মজাটা। আর না থাক, না আর একটু, না থাক, আর একটু দেন না, আর না থাক। আর একটু দেন। আমি এমন ভাবে কোন আমি না করে পারি না, আমি এই জানি কারণে তো আপনি দিলাম। যে আমি যদি রিকোয়েস্ট করি তুমি না করতে পারবা না। যাক, আমি রয়েছে জায়গা, হ্যাঁ? অনেক গামছো না, হ্যাঁ। অনেক কষ্ট পাইছো। না সুখ পাইছি। আচ্ছা তাহলে যাও।